ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নিশ্চয়, ইন্না মানে হচ্ছে নিশ্চয়। কে বললেন? আল্লাহ বললেন। কোন বান্দা বলেছেন? কোন বান্দা বলেননি। কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় আমি এবং আমার যতগুলো ফারেস্তা মণ্ডলীগণ আছে, আমি সমস্ত ফারেস্তা মণ্ডলীগণকে একত্রিত করি। একত্রিত করার পরে আমি কি করি? আমার হাবিবের প্রতি দুরুদে ইলাহি বর্ষিত করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ বললেন। অপর আয়াতে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কে কি বললেন? হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ। এখানে কোন মুসলমানকে ডাক দিয়ে বলেননি, কোন বেধর্মীকে ডাক দিয়ে বলেননি, কোন ইহুদিকে বলেননি, কোন খ্রিস্টানকে বলেনি, কোন সাঁওতালকে বলেনি, কোন হিন্দু ধর্মকে বলেনি। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, যাদের মধ্যে ঈমান রয়েছে, যাদের মধ্যে ঈমান আছে, তাদেরকে ডাক দিয়ে কি বললেন? হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরাও আমার হাবিবের প্রতি দুরুদে ইলাহি বর্ষিত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমরা দুরুদ নিয়ে বলে একত্রিতভাবে পড়া হচ্ছে বেদাত, শিরক বলি না, ফতোয়া লাগিয়ে দিই। আল্লাহ তাআলা বলছেন হে আমার বান্দা বান্দি শুনো, আমি কোরআন পাকের মধ্যে কোথাও লেখিনি কি একত্রিত ভাবে দুরূদ পড়া হচ্ছে বেদাত, একত্রিত ভাবে দুরূদ পড়া হচ্ছে শিরক। সিঙ্গেল পড়া জায়েজ, শুয়ে পড়া জায়েজ, নামাজের মধ্যে পড়া শুধু জায়েজ, এই কথা বলেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বললেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, আমার হাবিবের প্রতি, আমার মাহবুবের প্রতি, আমার পেয়ারা বান্দার প্রতি তোমরা দুরুদে ইব্রাহিম, দুরুদে ইলাহি বর্ষিত করো। তোমরা একত্রিত ভাবে পড়ো, তোমরা সম্মিলিত ভাবে পড়ো, তোমরা সিঙ্গেল পড়ো, তোমরা দাঁড়িয়ে পড়ো, তোমরা শুয়ে পড়ো, সাইকেল চালাতে চালাতে পড়ো, তোমরা মোটর সাইকেল চালাতে চালাতে পড়ো, তোমরা নবীর প্রতি দুরুদে ইলাহি বর্ষিত করো। সুবহানাল্লাহ পড়ুন। এই জায়গায় নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পারতেন কি বলতেন? কি তোমরা একা একা দুরুদ পড়ো, শুধু নামাজের মধ্যেই পড়ো, এই কথা বলতেন, কিন্তু বলেননি তোমরা দুরুদে ইলাহি বর্ষিত করো, দুরুদ প্রেরণ করো। কার প্রতি? আমার হাবিবের প্রতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আল্লাহ নবীর প্রতি দুরুদ পড়ছেন, যে আল্লাহ বলছেন বান্দা শুনো, তোমাদেরকে নামাজ পড়া আদেশ দিয়েছি। আমি আল্লাহ তো নামাজ পড়ি না, আমি যে আল্লাহ তোমাদেরকে হজ করার ফরজ করেছি, আমি আল্লাহ কিন্তু হজ করি না। যে আল্লাহ বলছেন শুনো আমার বান্দা বান্দি, তোমাদেরকে আমি নামাজ পড়া এবং রোজা করার ফরজ করেছি, আমি আল্লাহ পালনও করি না এবং আদায়ও করি না, শুধু একটি কাজ করি। কি করি? আমার সমস্ত ফারেস্তা মণ্ডলীগণকে নিয়ে একত্রিত হওয়ার পরে আমার হাবিবের প্রতি, আমার মাহবুবের প্রতি দুরুদে ইলাহি বর্ষিত করি। সে আল্লাহর প্রতি আঙ্গুল তুললে কেউ মুসলমান থাকবে? থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথম প্রথম পারাতে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই কিতাবকে যে সন্দেহ করবে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, এই কিতাবকে যে সন্দেহ করবে সে মুশরিক হয়ে যাবে, এই কিতাবকে যে সন্দেহ করবে সে বেধর্মী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ুন। সুবহানাল্লাহ। ওই কোরআনের মধ্যে থেকে আয়াত তেলাওয়াত করেছি। একজন বক্তা আপনার নাম শুনেছেন আসরের আগে এবং মাগরিবের আগে এবং আসরের নামাজের পরে মধ্য সময়টুকুনের মধ্যে একটি
মৌলানা সাহেবের নাম করা হয়েছিল, ইয়াসিন মৌলানা সাহেব, ওনার নাম করা হয়েছিল। উনি একটি আয়াত তেলাওয়াত করছে সূরা বাকারার মধ্যে 173 নম্বর আয়াত, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছেন, এই আয়াতটি প্রেরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোন মৃত্যু বস্তুর এবং রক্ত এবং শূকরের মাংস এবং যে পশুটি আমার নাম ব্যতীত যেটাকে জবাই করা হয় সেই জিনিসটাকে খাওয়া হারাম করেছেন। নাউযুবিল্লাহ। সেই জিনিসটাকে হারাম করেছেন। কি বলেছেন আল্লাহ? কি আমার নাম ব্যতীত কারো নাম যদি উচ্চারণ করে, নাম নিয়ে জবাই করে, সেই জিনিসটাকে খাওয়া হারাম করেছেন। আর ইয়াসিন মৌলভী সাহেব কি করেছেন জানেন? তরজমা, উনি তরজমা করেছেন কি মৃত্যু পশু হোক বা যে কোনো বস্তু হোক, রক্ত, শূকরের মাংস এবং মাজারের মধ্যে, মসজিদের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আপনার মানত করা হয় ওগুলো জবাই করে খাওয়া হচ্ছে হারাম। নাউযুবিল্লাহ। তাহলে কোরআনের আয়াত একই পড়েছে, তরজমা কি করেছে? উল্টো করেছে। মানুষকে বুঝিয়েছেন কিভাবে? উল্টো করে বুঝিয়েছেন। ওই জায়গায় একভাবে লেখা আছে, যদি বিশ্বাস না হয় সূরা বাকারা 173 নম্বর আয়াত খুলে আপনারা দেখতে পারেন। ওখানে স্পষ্ট ভাষায় লেখা আছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। কি যে জিনিসটা আমি ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমার নাম যে জায়গায় ভিড়বে না, আমার নাম যে জায়গায় উচ্চারণ হবে না, সেই জায়গায় কোনো মানুষের হোক, কোনো পীরের হোক, কোনো অন্য বুজুর্গ ব্যক্তির হোক, নাম নিয়ে জবাই করে, সেই জিনিসটা খাওয়া হচ্ছে হারাম। আমরা মাজারে দান করি, মসজিদে মানত করি, অন্য জায়গায় আমরা মানত করি। যখন জবাই করা হয় আমরা কারো নাম নিয়ে জবাই করি। আমরা জবাই করি কিভাবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার এ বলে জবাই করি। কি আল্লাহর নামে জবাই করলাম, সেই বস্তুটাকে আমরা হারাম বানিয়ে দিছি। তো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামি کرام, ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। তেনারা বলেন কি জানেন? কি আল্লাহর নবীর প্রতি কিয়াম করা হচ্ছে, উনি বলছেন কি আমার কাছে হারাম। কেউ পৃথিবীর বুকে এখন পর্যন্ত জন্ম নেয়নি কি কিয়ামকে হারাম করবে। সে বলতে পারে কি আমার ভালো লাগে না, আমি কিয়াম করব না। তবে কিয়াম না করলে আপনার কোনো গুনাহ হবে না। যদি কিয়াম করে তাহলে আপনার এটা কি হবে? নেকি হবে, সওয়াব হবে। এই কিয়ামটা বলা হয়েছে মুস্তাহাব। এটা মুস্তাহাব বা মুস্তাহাসান বলা হয়েছে। কেউ এটাকে হারাম ফতোয়া দিতে পারবে না। আর উনি ফতোয়া দিয়েছেন এই আমার কাছে কিয়াম করা হচ্ছে হারাম। নাউযুবিল্লাহি মিন জালিক। আর তিনাদের বক্তব্য আমরা শুনছি কি ইয়াসিন মাওলানা সাহেব জবরদস্ত বক্তা, ইউটিউব ন্যাশনাল বক্তা। তিনার বক্তব্য শুনেছি, তিনি একদম হক কথা বলেন, অবশ্যই হক কথা বলে। কিন্তু আপনার ঈমানকে কিভাবে নষ্ট করছে আমি কেউ বলতে পারছি না। আর একজন বক্তা বেরিয়েছেন, বক্তার নামে কোনো খারাপ আমি মন্তব্য নিছি না। তিনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করুন। তিনি বলছেন কি জানেন? তিনার নাম হচ্ছে মমতাজুল ইসলাম। তিনি বলছেন কি হচ্ছে ইয়াসিন নাম রাখা যাবে না, ইয়াসিন নাম রাখা যাবে না, মাবুদ নাম রাখা যাবে না, গোলাম কিবরিয়া নাম রাখা যাবে না, আব্দুল বারী নাম রাখা যাবে না। বলছেন এগুলো কি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তিনি বলছেন কারো নাম যদি ইয়াসিন থাকে, কারো নাম যদি গোলাম কিবরিয়া থাকে, কারো নাম যদি গোলাম রসুল থাকে, সঙ্গে সঙ্গে আকিকা দিয়ে চেঞ্জ করে নিক। আচ্ছা বলুন, গোলাম কিবরিয়া এই নামটি খারাপ না ভালো? ভালো, অবশ্যই ভালো। গোলাম মানে কি? আমরা হচ্ছে আল্লাহর বান্দা, কিবরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আমরা সকলে। উনি যদি বলতেন এই কথাটা কি নাম রেখেছে আব্দুল জাব্বার, তাকে ডাকছে জাব্বার, এটা যদি বলে ডাকতো সেটা গুনাহগার হবে। কারণ হচ্ছে আল্লাহর নাম হচ্ছে ইয়া জাব্বার। কার নাম জাব্বার?
আল্লাহর নাম জব্বার, তাহলে মানুষকে বলা যাবে না জব্বার। শুনো কি বলতে হবে, আব্দুল জব্বার। কারণ বলতে হবে হে আল্লাহর বান্দা শুনো। বিরাদার ইসলাম মুআজ্জাজ স্বামী ইকরাম, এটা শিরক হবে। এটাকে শিরক না দিয়ে আপনার বলছে দুরূদ একত্রিত ভাবে, দুরূদ একত্রিত ভাবে পড়া শিরক, আপনার সম্মিলিত ভাবে পড়া বেদাত। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, শিরক সব চাইতে হচ্ছে গুনাহ বেশি বড়। আপনার বলা হয়েছে হাদিস পাকের মধ্যে এসেছেন কি যে শিরক করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করবেন না, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পছন্দ করেন না, এবং সে অযোগ্য পাত্র আল্লাহর কাছে, আল্লাহ তার দোয়া কবুল করবে না। আমি বলতে চাই তাদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা শিরক করি, তাদেরকে বলতে চাই শুনো, আমরা তো শিরক করি, আমরা তো নবীর প্রতি দাঁড়িয়ে ক্যাম জানাই, আমরা তো নবীর প্রতি দাঁড়িয়ে সালাম জানাই, একত্রিত ভাবে আমরা বসে দুরূদ পড়ি, আমরা সম্মিলিত ভাবে নবীর প্রতি দুরূদ পড়ি, নবীকে হাজির নাজির মানি, নবীকে নূরের নবী মানি। আমরা বলতে চাই আমরা হচ্ছে যারা হাক্কানি হলি, যেনারা হাক্কানি আপনার পীর রয়েছে তাদেরকে আমরা মানি, তাদের কবর জিয়ারত করি, তাদের মাজার জিয়ারত করি। বিরাদার ইসলাম মুআজ্জাজ স্বামী ইকরাম, আমরা যদি শিরক করি তোমাদেরকে বলতে চাই শুনো, তাহলে যে ব্যক্তি শিরক করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করেন না। যে ব্যক্তি শিরক করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দোয়া কবুল করেন না। যে ব্যক্তি শিরক করলো সেই ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পছন্দের বান্দা না। যে ব্যক্তি শিরক করলো সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ নাজিল করলো। যে ব্যক্তি শিরক আপনার করলো সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানি বান্দা বলে ঘোষণা করলো। আমি বলতে চাই শুনো, ওই ব্যক্তি যদি ইমাম কয় ইমামতি হয়, ওই ব্যক্তি যদি ইমাম হয়, তার পেছনে তুমি একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলে কিভাবে একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলতেছো, তখন তোমার নামাজ হয়ে যাচ্ছ। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক করা ব্যক্তিকে পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক করলো ব্যক্তিকে আপনার ঘৃণা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ঘৃণা করে যে ব্যক্তি শিরক করলো, যে ব্যক্তিকে আল্লাহ ঘৃণা করলো। তোমার কিভাবে নামাজ হয়? যে ব্যক্তিকে আল্লাহ ঘৃণা করলো তার পেছনে তুমি একটা দায়িত্ব কিভাবে দাও? যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘৃণা করলো তার পেছনে তুমি কিভাবে নামাজ পূর্ণ করো? কিভাবে করো? আজকে তুমি বলো সুবহানাল্লাহ, একজন ব্যক্তি ওহিউদ্দিন 100 টাকা দান করেছে, তিনি মারা গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তিনাকে জান্নাত নসিব দান করে, এবং তিনার স্বামীর নামে তিনার স্ত্রী দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দানকে যেন কবুল করে। সকালে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো বিরাদার ইসলাম মুআজ্জাজ স্বামী ইকরাম, বলতে চাই আমি তাদেরকে, তখন তোমার নামাজ হয়ে যাচ্ছে, তখন তো শিরক ফতোয়া লাগাছো না, এই ব্যক্তি শিরক করেছে তার পেছনে নামাজ হবে না, ওই ব্যক্তি শিরক করলো তার পেছনে আমার ইবাদত হবে না, তখন তো একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলে তুমি সহি সম্পূর্ণ নামাজ, তুমি 2 রেকাত হোক 3 রেকাত হোক 4 রেকাত হোক তুমি নামাজটা আদায় করে নিছো, তখন তোমার ঠিক আছে, তখন তোমার নামাজ হয়ে যাচ্ছে, তোমার তাও শিরক ফতোয়া আসে না। বিরাদার ইসলাম মুআজ্জাজ স্বামী ইকরাম, কিচ্ছু না, মানুষের ঈমানকে নষ্ট করছে তারা। মুমতাজুল ইসলাম উনি বলতেছেন যে আমি একটি মসজিদে নামাজ পড়তে গেলাম, যাবার পরে আসরের ইকামত হচ্ছে, আর ও মসজিদ আছে সুন্নি জামাতের মসজিদ, সেইখানে গিয়ে ইকামত আরম্ভ হয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ পড়লেন, সবাই চোখে চুম্বন দিলেন। আমি মুমতাজুল ইসলাম জিজ্ঞাসা করলাম, আচ্ছা এটার কারণে কি চুচু করে চুম্বন দিলে? এটা তুমি কুকুরকে ডাকলে না কাকে মহব্বত করলে? বিরাদার ইসলাম মুআজ্জাজ স্বামী ইকরাম, ওই মুমতাজুল ইসলাম বলছেন যে ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করলাম ওই ব্যক্তি উত্তর আমাকে কি দিল জানো? শুনো, নবী পাকের নাম শুনে চোখে যদি চুম্বন দিই তাহলে আমার চোখে কোনোদিন জ্যোতি নষ্ট হবে না, কোনোদিন চোখে অসুখ বিসুখ হবে না। সেই কারণে নবীর নাম শুনে মহব্বতের সহিত চোখে আমরা আঙ্গুল বৃদ্ধ আঙ্গুল বলিয়ে দিই। তো বিরাদার ইসলাম মুআজ্জাজ স্বামী ইকরাম, মুমতাজুর বলতেছেন সেই জায়গায় আমি সঙ্গে সঙ্গে নাউজুবিল্লাহ বললাম, সেই জায়গাতে আমি বললাম এটা সম্পূর্ণ শিরক। আল্লাহ চাইতে নবীকে বড় বানিয়ে দিলে, ওই আল্লাহর নাম শুনেতে চোখে চুম্বন দিলে না, আল্লাহর নাম শুনেতে কই চোখে মহব্বত করলে না, আর নবীর নাম শোনার পরে তুমি চোখে চুম্বন করে দিলে। বিরাদার ইসলাম
ইসলাম স্বামীকরাম একটি ছোট্ট উদাহরণ দিই আপনাকে বলতে চাই। আপনি আছেন, আপনার সন্তানও রয়েছে, আপনার সন্তানকে কেউ যদি আপনার সন্তানকে এসে প্রতিদিন মহব্বত করে, আপনার সন্তানকে কেউ যদি ভালোবাসে, আপনি কি করবেন? ওই লোকটাকে আপ্যায়ন করবেন, ওই লোকটাকে ডেকে নিয়ে আপনি অতিথি করে বাড়ি নিয়ে যাবেন, তাকে সুন্দরভাবে তাকে খাবার দাবার আপনি আহার পান করাবেন। বেরাদার ইসলাম স্বামীকরাম, আপনার সম্মুখে যদি আপনার সন্তানকে কোন ব্যক্তি যদি আঘাত করে, ওই সন্তানকে যদি কেউ আঘাত করে প্রতিদিন নাই, আপনি পিতা হয়ে ওই সন্তানের আঘাতটা সহ্য করবেন না, সন্তানের পক্ষ হয়ে ওই লোকটিকে আঘাত করতে যাবেন। কারণ কি? আপনার সন্তান উঠে আপনার মহব্বত হচ্ছে কি আমার চোখের সামনে আমার সন্তানকে আঘাত করছে, আমি সহ্য করতে পারবো না, তাকেও আঘাত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি তো আল্লাহ রয়েছি, আমার রাসূলকে কেউ যদি আমার সম্মুখে অপমান করে আমি আল্লাহ বরদাস্ত করব না। ব্রাদার ইসলাম স্বামীকরাম, কেউ যদি নবীর নাম শুনে চোখে চুম্বন দেয়, এটা হচ্ছে নবীর হযরত ওমর ফারুকের সুন্নাত এবং বলা হচ্ছে মুস্তাহাব। তো ব্রাদার ইসলাম স্বামীকরাম, আমরা নাবিকে নিয়ে পৃথিবীর মধ্যে ফিতনা সৃষ্টি করেছি, নাবিকে নিয়ে আমরা সম্পূর্ণ ফিতনা সৃষ্টি করেছি। ব্রাদার ইসলাম স্বামীকরাম, আর একজন আপনার বক্তা রয়েছে, উনি তো মৌলবি না, ব্রাদার রুহুল, তিনি আপনার কোরআনের আয়াত তেলাওয়াত করেছে, সূরা মাইদার মধ্যে রয়েছে কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন রয়েছে, ওই জায়গায় আপনার পাঠ করেছে কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুল মুবিন পড়েছেন। ব্রাদার ইসলাম স্বামীকরাম, তিনি এটা ভুল তরজমা করেছেন। ব্রাদার ইসলাম স্বামীকরাম, তিনি তরজমা করেছে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একখান রওশন কিতাব এসেছে এবং কিতাবটা কি নূর বুঝিয়েছেন, ওই কিতাবটা কি নূর বুঝিয়েছেন, আল্লাহর নবীকে নূর বোঝাননি। আল্লাহর নবী নিরক্ষর ছিলেন, আল্লাহর নবী হচ্ছে মাটির তৈরি ছিলেন, নবী হচ্ছেন বাশার ছিলেন। ব্রাদার ইসলাম স্বামীকরাম, জিবরিল আমিন যখন নবী পাকের কাছে আসতেন, জিবরিল আমিন বাশার রূপে আসতেন না আল্লাহর ফেরেশতা রূপ ধারণ করে আসতেন? মানুষের রূপ ধারণ করে আসতেন, বাশার রূপে আসতেন। তাহলে আল্লাহর নবীকে পাঠিয়েছিলেন আল্লাহ বাশার রূপে, তাও বলে আল্লাহর নবী মাটির তৈরি না, কিসের তৈরি? আল্লাহর নবী যে সম্পূর্ণ নূরের তৈরি। ব্রাদার ইসলাম স্বামীকরাম, আল্লাহর নবীকে মাটির তৈরি বলার পূর্বে আপনার জিবরিল আমিনকে মাটির বলতে হবে, কারণ তিনিও আপনার বাশার রূপে এসেছিলেন, তিনিও আপনি মানুষ রূপ ধারণ করে এসেছিলেন। দাইহা কালবি সুরাত নিয়ে